Assalamualaikum. Welcome my dear lovely dear Master House 24 আমি মোহাম্মদ মুক্তার হোসেন ইংলিশের মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা এসএসসি এবং এইচএসসি ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য অনেক অনেক টেনশন করছো কিভাবে পরীক্ষায় ভালো করা যায়, পরীক্ষায় ভালো জিপিএ পেলে অবশ্যই ভালো কলেজ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়, ভালো চাকরি, হায়ার এডুকেশন সব ক্ষেত্রে তোমাদের কিন্তু ইংলিশ নলেজ প্রয়োজন রয়েছে। আর তারই জন্য তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করব, যেটি তোমরা ফুলফিল করতে গেলে, কমপ্লিট করতে গেলে অনেক সমস্যা তোমাদের ফেস করতে হয়, যেখানে সেন্টেন্সের একটি অংশ আছে আর একটি অংশ নেই। তাহলে সেটি ফুলফিল করতে গেলে, কমপ্লিট করতে গেলে, সলভ করতে গেলে অনেক প্রবলেম হয়। আর আজকে তোমাদের জন্য 5টি সেরা টিপস নিয়ে আলোচনা করব। সেই 5টি সেরা টিপস ফলো করলে অবশ্যই তোমরা 5 in 5 100% কনফার্ম পাবা, যেটি তোমাদের জিপিএ 5 পেতে 100% কি হেল্পফুল হবে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, try to understand today's lesson completing sentence, how to fulfill, how to complete. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম এসএসসি এবং এইচএসসি 2025 ফাইনাল পরীক্ষা দিবা। তোমাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্স অত্যন্ত ইম্পর্টেন্ট। হাউ টু ফুলফিল, হাউ টু কমপ্লিট তোমরা শিখে নাও কি 5টি কি শর্টকাট রুলস, যেটার মাধ্যমে তোমরা 5 in 5 পাওয়া। 5 মিনিট অনলি, তোমাদের 5 মিনিট এখানে ব্যয় করবে। অবশ্যই যে কোনো পরীক্ষায় তোমরা 5 in 5 পাবা। যেটি এপিসোড আমাদের 68তম ভিডিও। আর এটি কিন্তু সিলেট বোর্ড 2023 সালে এসেছিল। বোর্ড কোশ্চেনগুলো অবশ্যই বেশি বেশি সলভ করো, এক্সারসাইজ করো, তাহলে অবশ্যই তোমরা 80% নাম্বার কভার করবা। তাহলে আমাদের মেইন টপিকস কি সেটা দেখো বন্ধুরা, যে ইফ ইউ ইট এ ব্যালেন্সড ডায়েট, তুমি যদি খাও, এখানে কিন্তু কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল। তাহলে ইফ দ্য প্রেজেন্ট টেন্স রয়েছে, তাহলে পরের অংশ আমাদের কি করতে হবে, সেখানে ফিউচার টেন্স। তাহলে কি তুমি যদি সুষম খাবার খাও, তাহলে তোমার কি হবে, এখানে সাবজেক্ট তোমার দিতে হবে। সাবজেক্ট ইউ উইল বি হেলদি, হেলদি, ওকে। তাহলে তুমি স্বাস্থ্যবান হবে। অর্থাৎ এখানে কি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। প্রথমটা প্রেজেন্ট টেন্স, পরেরটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে অবশ্যই সেই শর্টকাট রুলসটি মনে রাখতে হবে। প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, পরের অংশ কিন্তু ফিউচার টেন্স। বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট আমরা আলোচনা করব বন্ধুরা, সেটা কি আই উড জয়েন দ্য পার্টি, আমি পার্টিতে যোগদান করতাম। এখানে কিন্তু সেকেন্ড কন্ডিশনাল রয়েছে, কারণ দ্বিতীয় অংশে সাবজেক্ট প্লাস উড, কুড আর মাইট রয়েছে, ধর প্রেজেন্ট রয়েছে। তাহলে এখানে যদি আমার দাওয়াত দেওয়া হয় বা আমি দাওয়াত পেতাম, তাহলে ইফ মানে কি, ইফ আই ওয়াজ ইনভাইটেড, যদি আমার দাওয়াত দেওয়া হতো, তাহলে আই উড জয়েন দ্য পার্টি, তাহলে পার্টিতে আমি যোগদান করতাম। অথবা ইফ আই গট এ ইনভাইটেশন কার্ড, আই উড জয়েন দ্য পার্টি। তাহলে এখানে কিন্তু সেকেন্ড কন্ডিশনাল, যেখানে সাবজেক্ট থাকবে, ভার্বের পাস্ট টেন্স থাকবে। এবং দ্বিতীয় অংশে কিন্তু সাবজেক্ট হবে উড, কুড আর মাইট। অবশ্যই মনে রাখতে হবে। তাহলে টিপসটা অবশ্যই শর্টকাট রোজটা মনে রাখতে হবে, না হলে কিন্তু কোনো কিছু সম্ভব না। পৃথিবীর সব কিছু রোজ অনুযায়ী চলে, তাহলে অবশ্যই তোমাদেরকে রোজটা ফলো করতে হবে। নেক্সট হচ্ছে যে ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে কি এখানে কিন্তু কি ভার্ব আছে, অবজেক্ট আছে, আর একটা অংশ আমাদের দরকার। সেটা কি, সেটা হচ্ছে বন্ধুরা, যে আমরা জানি কি, যে কি করা, ওয়াকিং করা, রানিং করা, এক্সারসাইজ করা, এগুলো আমরা বলবো। তাহলে আমরা করবো কি, ওয়াকিং। ওয়াকিং মানে কি, হাঁটা। তাহলে ওয়াকিং ইন দি মর্নিং, মর্নিং মানে কি সকালে হাঁটা, ইজ গুড ফর হেলথ। তাহলে এখানে সাবজেক্ট নাই, সাবজেক্ট পার্টটি আমাদের এখানে নিতে হবে। এখানে ওয়াকিং হতে পারে, রানিং হতে পারে, কি ডুইং এক্সারসাইজ হতে পারে, ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে সেটা ভালো হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, ইফ ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, তুমি যদি জীবনে উন্নতি করতে চাও, তাহলে এখানে কিন্তু ফার্স্ট কন্ডিশনাল রয়েছে। এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট টেন্স রয়েছে। তাহলে পরের অংশ কি হবে, তাহলে পরের অংশ কি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স দিতে হবে। তুমি যদি উন্নতি করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে,
তাহলে কি যে ইউ উইল কি ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড। তাহলে কঠোর পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করবে। তুমি যদি জীবন উন্নতি করতে চাও তাহলে কঠোর পরিশ্রম করো অথবা করবে। আমরা কিন্তু কি উইল না দিলে কিন্তু হবে আমাদের। তাহলে কি ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো। তাহলে জীবন উন্নতি করতে গেলে অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে ইউ উইল হ্যাভ টু দিলে বলে হবে ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। এবারে বন্ধুরা আমরা যাবো আমাদের শেষে যেটা রয়েছে ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। এটা কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ রোলস। ইট ইজ হাই টাইম ফর আস, আমাদের কি আমাদের জন্য কি এবারে কি ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড। এখানে কিন্তু ইনফিনিটিভ, টু সভারকে আমরা বলি কি ইনফিনিটিভ। তাহলে টু ওয়ার্ক হার্ড, তাহলে এখানে কঠোর পরিশ্রম করতে। তাহলে কি ইট ইজ হাই টাইম ফর আস টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে। তাহলে অবশ্যই আজকে আমরা 5টা সেরা রোল সম্পর্কে জানতে পারলাম এবং এই রোলসগুলো ঘুরে ফিরে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় তোমাদের পরীক্ষায় আসে। বিষয়টি অবশ্যই ভালো লেগেছে এবং বিষয়টি আর কোনো সমস্যা থাকলে কি বিষয় দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবাই সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে বেজে দিচ্ছি পরবর্তীতে নতুন বিষয়। ততক্ষণ আল্লাহ হাফেজ।